দুজকে দিব কেন? এ আমার ভাই বলুন, প্রশ্ন জাগে না জাগে না? আমার ভাইজান এই প্রশ্নের উত্তর দিয়েছে পৃথিবীর বুকে একদল এক জাতের মানুষ, এরা সূর্যের পূজা করে। আপনারা কি বলেন, সূর্যের সুযোগ আছে না নাই? মুসলিম থেকে জনসংখ্যায় হব না বেশি? আগের যুগেও সূর্যের সুযোগ ছিল না ছিল না? আমার ভাই উদ্ভুত পাখি যখন নবীজি সুলাইমান আলাইহিস সালাতু সালামকে বিলকিস রানীর রাজ্য সম্পর্কে তথ্য দিয়েছিল, ওই পাখিটা এক জাতের কথা কইছে। কি কথা? নবী সুলাইমান এমন একটা দেশ থেকে আসছি যে দেশ সম্পর্কে আপনার জানা নেই। দেশটার নাম না আলী, চতুর্দিকে বাগানদারি, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল। নবীজি সুলাইমান ওই দেশে কোন জিনিসেরই অভাব নেই। যেমন ভাবে জনবল তেমন ভাবে জনবল, তেমন ভাবে অস্ত্রের বল। ওই দেশে কোন জিনিসেরই অভাব নেই। সেই দেশের ক্ষমতায় একজন মহিলা, তিনি বলেন রানী বিলকিস। নবী সুলাইমান ওই মহিলা বিলকিস যেমন ভাবে সুন্দরী, তেমন ভাবে বুদ্ধিমতী, সবই ঠিকঠাক। ওই দেশের সবকিছু ওই ঠিকঠাক, কিন্তু নবী গো, এদের কাহারও ভিতরে ইমান নেই। এরা সূর্যের পূজা করে। সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখন এরা সূর্যের পূজা করে। সূর্য যখন সোজা মাথা বরাবর আসে তখন ও সূর্যের পূজা করে। সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখন ও সূর্যের পূজা করে। এ আমার ভাই বলুন, সেই আদিকালেও সূর্যের পুজো ছিল না ছিল না? আমার ভাইজান সূর্যের পূজারীদেরকে দেখাইবার জন্য আল্লাহ সূর্যের বেঙ্গে দুজকে দিবেন। কি দেখাই যে দুনিয়ার জগতের সূর্যের পুজো, তোরা দুনিয়াতে গিয়া যেই চন্দ্র আর সূর্যের পূজা করছিলি, তোদের জানা মতে যেই চন্দ্র আর সূর্যরে সেজদা করতি, তোদের জানা মতে যেই চন্দ্র সূর্য তোদের প্রভু ছিল, ওরেই যদি আজকে বাঙ্গিয়া দিলাম দুজকে, এই জালিমের জালিম, এখন তোরা যাইবি কোন দেখেছে? তখন কথাটা ঠিক না বেশি? আমার ভাই এই প্রশ্নের উত্তরটা তো এরপরেও হয় না, দেখা যায় হুজুর সূর্য তো যদি কাউকে বলেও নাই, সে আমাদের মতো নিজের পূজায় দাবি করে নাই, লোকজনে কেন তারে সিদ্ধা করলো? এই জন্য লোকজনের দোষ, মানুষে কেন সিদ্ধা করলো? এই জন্য তো চন্দ্র সূর্যের কোন দোষ নাই। এরপরেও আল্লাহ চন্দ্র সূর্যের ব্যঙ্গে দুজকে দিব, এটা কেমন কথা? চন্দ্র সূর্যের কি কোনো কষ্ট হবে না? এই প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে, মানব তোমারে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে, মাটির অংশ বেশি দিয়া বাড়ানো হয়েছে, সেই জন্য মানব তুমি মাটিতে থাকতে পারো, তোমার কোনো কষ্ট নাই। পানির মাছকে পানির অংশ বেশি দিয়া বাড়ানো হয়েছে, সেই জন্য মাছ সারাক্ষণ পানির মধ্যে বিচরণ করে, এদের কোনো কষ্ট নাই। আমি আল্লাহ বিশাল চন্দ্র আর সূর্যরে সৃষ্টি করতে গিয়া এমন ভাবে সৃষ্টি করেছি, যদি চন্দ্র সূর্যরে ভেঙে দুজকে দেওয়া হইব। এ মায়ার বন্দা জানিয়া লও, এরপরেও চন্দ্র সূর্যের ইঞ্চি পরিমাণও কষ্ট হইবে না। আমার ভাইজান একবার পড়ুন সুবহানাল্লাহ। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। দুজকে 19 জন ফেরেশতা আছে। এই 19 জন ফেরেশতা দুজকের আগুনের মাঝখান দিয়া চলবে, কিন্তু দুজকের আগুন এদেরকে স্পর্শ করতে পারবে না। এর কারণ এই কয়েকজন ফেরেশতারে সৃষ্টি করার সময় এমন ভাবে সৃষ্টি করেছেন, যদিও এরা দুজকের আগুনের মাঝখানে চলবে, দুজকের আগুন স্পর্শ করতে পারবে না। আরেকবার বলুন সুবহানাল্লাহ। আমার ভাই যাই হোক,
সূর্য গ্রহ নক্ষত্র এই সব কিছু মিলে হয় সৌরজগৎ। কথাটা ঠিক তবে ঠিক। আমি জিজ্ঞেস করতে চাই, ইসরাফিলের সিংহার ফুটে এই সৌরজগৎ থাকবে না ধ্বংস হয়ে যাবে? আমার ভাইজান, ইসরাফিলের সিংহার ফুটে মানুষের কি হবে, পক্ষীকুলের কি হবে, জিন জাতির কি হবে, ফেরেশতা জাতির কি হবে, অন্যান্য প্রাণী হাঁস মুরগি গরু বকরি ভেড়া হাতি বাঘ এগুলো কি হবে? আল্লাহ সূরাতুল কারিয়াতে আলোচনা করেছে। আল কারিয়াতু মাল কারিয়াত ওয়ামা আদিরাকা মাল কারিয়াত ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আল্লাহ বলেন, এ দুনিয়ার ইমানদার, ওই দিন আমার ইসরাফিলের সিংহার ফুৎকারের বিভূততার কারণে আল্লাহ যখন একটা মানুষ থাকবে না রে, মানুষ খুব বড় ধনী হইব, বিজ্ঞান বহু উঠতে যাইব। এমত অবস্থায় আমার ইসরাফিলের সিংহার ফুটা যখন শুরু হবে, তখন এর মানুষের অবস্থা কি হবে জানো নি গো? আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। ওই দিন মানুষের অবস্থা হবে দিশে হারা পাখির নেই, দিশে হারা পাখির নেই। ওই দিন